আইনস্টাইন আর ঈশ্বর শব্দ দুটো একসাথে শুনলে একটু অবাক লাগে, তাই না? বিংশ শতাব্দীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক মস্তিষ্ক কি সত্যিই বেদে ঈশ্বরের সন্ধান পেয়েছিলেন? চলুন আজ ধর্ম আর বিজ্ঞানের এই চিরন্তন সংঘাতের একেবারে গভীরে ডুব দেওয়া যাক আর জানার চেষ্টা করি অ্যালবার্ট আইনস্টাইন ঠিক কোথায় দাঁড়িয়েছিলেন। ভাবুন তো, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী কি ঈশ্বরে বিশ্বাস করতেন? আমরা অনেকেই কিন্তু ধরে নিই যে বিজ্ঞানীরা বোধহয় ঈশ্বরে খুব একটা বিশ্বাস করেন না। কিন্তু আইনস্টাইনের ক্ষেত্রে সত্যিটা কি এতটাই সাদামাটা? তার প্রকৃত দার্শনিক বিশ্বাসটা আসলে কী ছিল, সেটা কিন্তু বিজ্ঞান আর দর্শনের জগতের একটা চূড়ান্ত রহস্য। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা মূলত 5টা ধাপে এগোব। আইনস্টাইন আর ঈশ্বরের ধারণা দিয়ে শুরু করে ধর্মের 3টে ঐতিহাসিক পর্যায়, এরপর স্পিনোজার দর্শন, স্পিনোজা আর উপনিষদের ব্রহ্মের তুলনা, এবং শেষে আইনস্টাইনের মহাজাগতিক ধর্ম নিয়ে আলোচনা করব, যাতে এই বিষয়টি নিয়ে আপনাদের আর অন্য কোথাও খোঁজাখুঁজি করতে না হয়। তো প্রথমেই আসা যাক আইনস্টাইন এবং ঈশ্বরের ধারণায়। ল্যাবে কাজ করা একজন ছকবাঁধা বিজ্ঞানীর বাইরেও তার যে একটা বিশাল পরিচয় আছে, চলুন সেটা আগে একটু এক্সপ্লোর করি। দেখুন, টাইম ম্যাগাজিন তাকে এমনি এমনি তো আর পার্সন অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা ব্যক্তিত্ব বলেনি। তিনি ছিলেন একজন আদ্যপান্ত মানবতাবাদী। নিজের জীবনে বর্ণবাদ থেকে শুরু করে দারিদ্র্য, মানুষের কষ্ট, সবকিছু খুব কাছ থেকে দেখেছেন তিনি। আর এই তীব্র মানবিক অভিজ্ঞতায় তাকে মহাবিশ্বের সবচেয়ে জটিল আধ্যাত্মিক প্রশ্নগুলো নিয়ে ভাবতে বাধ্য করেছিল। তার আবিষ্কারগুলো কিন্তু শুধু ল্যাবরেটরির চার দেওয়ালে আটকে ছিল না, বরং তার নিজের গভীর অন্তর্দৃষ্টি থেকেই সেগুলো বেরিয়ে এসেছিল। আর এই ঈশ্বর ও ধর্ম নিয়ে তার যে সুনির্দিষ্ট চিন্তাভাবনা, সেটা তিনি অত্যন্ত পরিষ্কার করে লিখেছিলেন ১৯৩০ সালে দ্য নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনে প্রকাশিত তার বিখ্যাত প্রবন্ধ রিলিজন অ্যান্ড সায়েন্স বা ধর্ম এবং বিজ্ঞানে। আদিম মানুষ ঠিক কেন ধর্মের দিকে ঝুঁকেছিল তার এক্কেবারে গোড়ার কথা তিনি এই প্রবন্ধেই তুলে ধরেছিলেন। এখান থেকেই আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় পর্বে, ধর্মের 3টি ঐতিহাসিক পর্যায়। আইনস্টাইনের এই ঐতিহাসিক বিশ্লেষণটা যে কতটা অসামান্য আর আজও কতটা প্রাসঙ্গিক, সেটা এবার আপনারা বুঝতে পারবেন। তিনি মানুষের আধ্যাত্মিক বিবর্তনকে খুব সুন্দরভাবে 3টে ঐতিহাসিক ধাপে ভাগ করেছেন। 1, ভয়ের ঈশ্বর; 2, রক্ষাকর্তা ঈশ্বর; আর 3, মহাজাগতিক অনুভূতির ঈশ্বর। মানে মানব সভ্যতা যত এগিয়েছে, ঈশ্বরের ধারণাও ঠিক কীভাবে পাল্টেছে, এটা তারই একটা রুটম্যাপ বলতে পারেন। পার্থক্যটা খেয়াল করুন। আদিম মানুষ কিন্তু প্রকৃতির দুর্যোগকে প্রচণ্ড ভয় পেত, আর সেই ভয় থেকেই তারা এক শক্তিশালী সত্তার কল্পনা করেছিল, যাকে আমরা বলছি ভয়ের ঈশ্বর। কিন্তু মানুষ যখন সমাজবদ্ধ হতে শুরু করল, তখন তাদের একাকিত্ব কাটাতে আর নৈতিক পথে চলার জন্য দরকার হলো একজন রক্ষাকর্তার, এমন একজন ঈশ্বর যিনি ভালোবাসবেন, সুরক্ষা দেবেন, আবার ভুল করলে ঠিক পিতামাতার মতো শাস্তিও দেবেন। তবে একটা ব্যাপার কিন্তু বেশ ইন্টারেস্টিং। তার বিখ্যাত গড লেটারে আইনস্টাইন সম্পূর্ণ নিরপেক্ষভাবে আব্রাহামিক ধর্ম আর এই মানবরূপী দেবতাদের সমালোচনা করেছেন। তিনি মনে করতেন মানুষের এই ভয়, দুর্বলতা আর শিশুসুলভ কুসংস্কার থেকেই মূলত পৌরাণিক দেবদেবী বা ধর্মগ্রন্থগুলোর জন্ম হয়েছে। তাহলে তার মতে চূড়ান্ত আদর্শটা কি? সেটা হল মহাজাগতিক অনুভূতির ঈশ্বর বা গড অফ কসমিক সেন্স। এটা এমন এক বিরল উপলব্ধি যেখানে মানুষের সমস্ত নিজস্ব আকাঙ্ক্ষা বা নিয়মকানুন তুচ্ছ হয়ে যায়। মহাবিশ্বকে তখন একটাই একক সত্য বলে মনে হয়। নিউটন, কেপলার বা গৌতম বুদ্ধের মতো হাতে গোনা কয়েকজন মানুষই কেবল এই চূড়ান্ত স্তরে পৌঁছাতে পেরেছিলেন। আর হ্যাঁ, এই জায়গায় তিনি দার্শনিক শোপেনহাওয়ারের মাধ্যমে ভারতীয় দর্শনের দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। এই ভারতীয় দর্শনের কথায় আসার আগে চলুন তৃতীয় পর্বটা একটু ছুঁয়ে যাই, স্পিনোজার ঈশ্বরের ধারণা। সপ্তদশ শতাব্দীর এই বিখ্যাত দার্শনিকই কিন্তু আইনস্টাইনের ঐশ্বরিক দৃষ্টিভঙ্গিকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিলেন। ১৯২৯ সালের একটা ঘটনা বলি। থিওরি অফ রিলেটিভিটি প্রকাশের পর গোড়া ধার্মিকরা তাকে রীতিমতো চেপে ধরেছিল। তখন র্যাবি হার্বার্টের একটা রেডিওগ্রামের উত্তরে আইনস্টাইন স্পষ্টভাবে বলে দেন, আমি স্পিনোজার ঈশ্বরে বিশ্বাস করি। আচ্ছা, এই স্পিনোজার ঈশ্বরটা আসলে কি? স্পিনোজার একটা দারুণ কনসেপ্ট আছে, ডেস সিভ ন্যাচুরা বা ঈশ্বর বা প্রকৃতি। এর সোজা অর্থ হল এই বিশাল মহাবিশ্ব বা প্রকৃতিটাই আসলে ঈশ্বর। গাছপালা, পাখি, নক্ষত্র এগুলো আলাদা কিছু নয়, বরং ওই একটাই উপাদানের আলাদা আলাদা রূপ। সবকিছুই এক। দর্শনের ভাষায় একেই বলা হয় সর্বেশ্বরবাদ বা প্যান্থিজম। তার মানে স্পিনোজার ঈশ্বর কোনো মানুষের মতো ব্যক্তিগত দেবতা নন। তিনি আপনার আমার প্রার্থনায় সাড়াও দেবেন না, তার কোনো আলাদা পছন্দ বা মাস্টার প্ল্যান নেই। তিনি মহাবিশ্বের প্রতিটি কণার মধ্যে কেবল একটা এসেন্স বা সারমর্ম হয়ে মিশে আছেন।
বুঝতেই পারছেন সে যুগে এটা কতটা যুগান্তকারী আর বিপজ্জনক একটা ধারণা ছিল। এর জন্য স্পিনোজাকে রীতিমতো ধর্মীয় বয়কটের মুখে পড়তে হয়েছিল। আর এবার আমরা এই আলোচনার সবচেয়ে রোমাঞ্চকর অংশে চলে এসেছি, চতুর্থ পর্ব, স্পিনোজা বনাম উপনিষদের ব্রহ্ম। চলুন স্পিনোজার দর্শন আর প্রাচীন বৈদিক দর্শনের মধ্যে এবার একটা গভীরে গিয়ে তুলনা করা যাক। যদি মিলগুলো দেখি, স্পিনোজার ঈশ্বর আর উপনিষদের ব্রহ্মের মধ্যে প্রধানত 4টে দারুণ মিল আছে। দুটোই সর্বব্যাপী, দুটোই চিরন্তন এবং দুটোই মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দের অনেক ঊর্ধ্বে। আর সবচেয়ে বড় কথা, এখানে ঈশ্বর আকাশের ওপরে বসে থাকা কেউ নন। স্পিনোজার মধ্যে গভীর চিন্তন আর বেদান্তের মতে ধ্যানের মাধ্যমে, অর্থাৎ সম্পূর্ণ নিজের ভেতরের অনুভূতির মাধ্যমেই এই সত্তাকে উপলব্ধি করা সম্ভব। কিন্তু অমিলও আছে, আর সেগুলো বেশ ইন্টারেস্টিং। স্পিনোজার ঈশ্বর প্রকৃতির ভেতরেই সীমাবদ্ধ, কিন্তু উপনিষদ সোজা প্রকৃতির সীমানা পার হয়ে যাওয়ার কথা বলে। স্পিনোজা চাইছেন প্রকৃতির নিয়ম বুঝতে, আর বেদান্ত চাইছে সেই নিয়মকে একেবারে অতিক্রম করতে। স্পিনোজার কাছে মানুষ হল ঈশ্বরের একটা ছোট্ট অংশ মাত্র, কিন্তু উপনিষদ কি বলছেন জানেন? উপনিষদ বলছে চেতনার চূড়ান্ত বিকাশ ঘটলে মানুষ নিজেই ব্রহ্ম বা ঈশ্বর হয়ে ওঠে। একজন খুঁজছেন প্রকৃতির মাঝে স্বাধীনতা, অন্যজন খুঁজছেন মোক্ষ বা প্রকৃতি থেকেই মুক্তি। দারুণ না ব্যাপারটা? এবার আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি, আইনস্টাইনের মহাজাগতিক ধর্ম। বিজ্ঞান আর এই মহাজাগতিক আধ্যাত্মিকতার মধ্যে তিনি কিভাবে একটা অদ্ভুত কানেকশন খুঁজে পেয়েছিলেন, সেটাই এবার দেখব। আইনস্টাইনের দৃষ্টিভঙ্গিটা খুব স্পষ্ট ছিল। তিনি মনে করতেন বিজ্ঞান আর ধর্ম একে অপরের শত্রু তো নয়, বরং পরিপূরক। বিজ্ঞান আমাদের প্রকৃতির সাদৃশ্যগুলো বুঝতে শেখায়, আর সেখান থেকে মহাজাগতিক অনুভূতির প্রতি একটা ভক্তি তৈরি করে। অন্যদিকে ধর্ম কি করে? ধর্ম সেই চরম সত্যটা খোঁজার জন্য আমাদের ভেতরে একটা আবেগ আর ড্রাইভ তৈরি করে দেয়। আজকের দিনে রিচার্ড ডকিন্স, স্টিফেন হকিং বা কার্ল সাগানের মতো বিজ্ঞানীরা মানবরূপী ঈশ্বরের হয়তো প্রচণ্ড সমালোচনা করেন, কিন্তু খেয়াল করে দেখবেন প্রাচ্য দর্শনে যে মহাজাগতিক অনুভূতি বা কসমিক সেন্সের কথা বলা হয়েছে, তার প্রতি তাদের সবারই একটা গভীর সম্মান আছে। হিন্দু বা বৌদ্ধ ধর্মে মহাবিশ্বকে যেভাবে একটা একক সত্তা হিসেবে দেখা হয়, বৈজ্ঞানিক মন সেখানে খুব সহজেই একটা নিখুঁত লজিক বা সামঞ্জস্য খুঁজে পায়। উপনিষদের সেই প্রাচীন আর গভীর মূল মন্ত্রটার কথা মনে আছে? তত্ত্বমাসি, অর্থাৎ তুমিই সেই। মহাবিশ্বের এই সুশৃঙ্খল ঐকতা নিয়ে আইনস্টাইনের যে চূড়ান্ত উপলব্ধি ছিল, তা বৈদিক দর্শনের এই ব্যক্তি ও মহাবিশ্বের এক হয়ে যাওয়ার ধারণার সাথেই একদম হুবহু মিলে যায়। তো সব মিলিয়ে আমরা এই উপসংহারেই আসতে পারি যে আইনস্টাইনের বিশ্বদর্শনের সাথে প্রাচীন বৈদিক ব্রহ্মের ধারণার এক অসামান্য মিল রয়েছে। ছাত্রছাত্রী বা শিক্ষক, আপনাদের সবার জন্য আজকের এই খুঁটিনাটি ও তথ্য সমৃদ্ধ বিশ্লেষণটি অত্যন্ত যত্ন সহকারে প্রস্তুত করার জন্য শুভনীতা মণ্ডলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি বিজ্ঞান ও ধর্মের এই জটিল দর্শনগুলো আজ আপনাদের কাছে অনেকটা পরিষ্কার হয়েছে। কি মনে হয়, মহাজাগতিক এই সত্যগুলো নিয়ে আপনার মনেও কি নতুন কোনো প্রশ্নের উকি দিচ্ছে? একটু ভেবে দেখবেন। আজ তাহলে এ পর্যন্তই।